আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবারা, ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে বসিয়া অন্যায় অবিচার করলো, জুলুম করলো, কারো 1 বিঘা পরিমাণ জমি ঠকিয়ে নিল, এটা জাস্ট একটা স্যাম্পল, উদাহরণ দিল, এটা একটা এক্সাম্পল দিল আল্লাহ তাআলা, যে 1 বিঘা জমি ঠকাইয়ে নিয়ে জুলুম করলো। মূলত জমিন ঠকানোটাই উদ্দেশ্য না, যে কোনো ব্যাপারে জুলুম হোক, সব উদ্দেশ্য। ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে বসিয়া কারো 1 বিঘা জমি নিয়ে অন্যায় অবিচার করলো, তার অন্যায় অবিচার করলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তির গলায় 7 আসমান জমিন পরিমাণ, 7 আসমান এবং জমিন পরিমাণ জিনিস তার গলায় ঝুলিয়ে দেবেন। পৃথিবীটাকে 7টা পৃথিবী বানাইয়া তার গলায় ঝুলিয়ে দেবে, যে এখন হাট। তুই দুনিয়ার ভিতরে বসিয়া অহংকার করিয়া নিজের ক্ষমতা দেখাইয়া তারপরে তুই পরের আইল ঠকাইছিস, তুই জমি ঠকাইয়া নিছিস, এখন ওই 1 বিঘা জমির পরিবর্তে তোর এই 7 আসমান জমিন পরিমাণ জমি তোর গলায় ঝুলিয়ে দিলাম, তোর হাঁটতে হবে। দোস্ত, জুলুম এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। এ অন্যায় এমন অন্যায়, মিথ্যা কথা বলার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, জিনা করার পরে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। কিন্তু কারো প্রতি অবিচার করলে রব্বুল আলামিনের কাছে যদি মৃত্যুর আগ পর্যন্ত মস্তককে সেজদায় রাখিয়া আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার উপরে অবিচার করা হয়েছে সে মাফ না করবে, তার থেকে মাফ চেয়ে না আসবে।